বলে আব্দুল মুত্তালিব গো এই জন্য ভিতরে যাওয়া হবে না, তার কারণ হলো নবী রহমতের নবী দুনিয়াতে এসেছে, তাই আমার আল্লাহ পাকের ওয়ার্ডারে আসমানের ফারিস্তা জমিনের ফারিস্তা সবাই এসে আমার নবীকে সালাতু সালাম পেশ করছে। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ জিন্দাবাদ। মাশাআল্লাহ। দেখেন এই রকম ভাবে সালাতু সালাম পেশ করছে, তাহলে সালাতু সালাম আমার আল্লাহ নিজেও পেশ করে, ফেরেশতাদেরও পেশ করছে, বোঝা গেল তাহলে সালাম দেওয়া হলো আমার আল্লাহ ও ফেরেশতাদের সুন্নাত। এই জন্য আমরা সালাতু সালাম আমরা নবীকে দি সালাতু সালাম গো আমার দরদ সালাম গো আমার প্রিয় নবী মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনা, তোমরা যদি যাও গো মদিনা, সালাতু সালাম গো আমার দরদ সালাম গো আমার প্রিয় নবী মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনা। জোরে জোরে বলেন তোমরা যদি যাও গো মদিনা, আর মদিনা শরীফের মাঝে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কাঠের একটা মিম্বার আছে গো, আর সেই মিম্বারে খুতবা দিতেন, সেই মিম্বারে খুতবা দিতেন জিন্দা নবী মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনা, তোমরা যদি যাও গো মদিনা। মদিনা। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বল, আচ্ছা তো ঘরের ভিতরে বাইরে সব ফেরেশতাতে সালাম জানাচ্ছে? বলে হ্যাঁ। আচ্ছা বাবা ঠিক আছে বুঝলাম, খুব ভালো কথা, তুমি কে? তুমি কে? বলছে আমি, আমার পরিচয় দিবেন? বলে হ্যাঁ। উনি বললেন, বলে আব্দুল মুত্তালিব শুনেন, ঘরের ভিতরে যিনি আরাম ফারমাচ্ছেন উনি হলেন সাহেবে কোরআন, আর আমি হলাম হামেলে কোরআন। সুবহানাল্লাহ, ঘরের ভিতরে সুবহানাল্লাহ যিনি আরাম ফারমাচ্ছেন উনি হলেন নূরে মুস্তাফা, আর আমি হলাম হযরতে জিবরিল আমিন। ঘরের ভিতরে সুবহানাল্লাহ আরাম ফারমাচ্ছেন যাকে পাহারা দেওয়ার জন্য আজকে দরওয়াজায় দাঁড়িয়ে যাকে আপনি জিজ্ঞাসা করলেন, আমি হলাম সেই হামেলে কোরআন, আমি হলাম হযরতে জিবরিল আমিন। আর মা আমিনার কোলে যিনি আরাম ফারমাচ্ছেন তিনি হলেন রহমাতাল লিল আলামিন। জোরে বল রহমাতাল লিল আলামিন। এই আব্দুল মুত্তালিব গো, ঘরের ভিতরে যিনি আরাম ফারমাচ্ছেন উনি হলেন সমস্ত নবীদের আপনার নবীদের কমান্ডার, উম্মত উম্মাতানিদের জামিনদার, আর আমি হইলাম সমস্ত ফেরেশতাদের লিডার। সুবহানাল্লাহ। একদিকে ইমামুল আম্বিয়া আর আমি আরেকদিকে সাইয়্যিদুল মালায়েকা, আমি হযরতে জিবরিল আলাইহিস সালাম। আব্দুল মুত্তালিব খুশি হবেন না দুঃখ পাবেন? খুশি হলেন। অনেকক্ষণ পর ভিতরে ঢুকলেন, চান্স পেলেন। কাকে দেখার লেগে? পোতাকে দেখার লেগে গেলেন। পোতাকে দেখে জান খান জড়িয়ে গেল রে বাবা। এত সুন্দর চেহারা, লাজবাব, যার কোনো জবাব হয় না, যাকে বড় বড় রাইটাররা যার প্রশংসা করে শেষ করতে পারেনি। এক রাইটার, এক লেখক লিখেছে মুস্তাফা হেলা জবাব, মুস্তাফা হেলা জবাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো উনি কি করলেন? মা আমেনা কই দাও, আমাকে কোলে দাও। সুবহানাল্লাহ। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আব্দুল মুত্তালিবকে বললেন, আব্বা গো আমার মোহাম্মদকে দেখেন আল্লাহ কত নূরানি সূরা দিয়েছে, আপনি নিবেন? নেন আপনার কোলে আমি দিচ্ছি।
আব্দুল মুত্তালিব হাত বাড়ালেন, মা আমিনা রহমতের নবীকে আব্দুল মুত্তালিবের হাতে তুলে দিলেন। রে বাবা, যেমন বাবা হাতের মধ্যে আব্দুল মুত্তালিব পেলেন, নবীর চেহারার দিকে তাকাচ্ছেন, আর আব্দুল মুত্তালিবের চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে আরম্ভ করেছে। মা আমিনা বলছেন, আব্বা গো, কিসের জন্য আপনি কাঁদছেন? এত নুরানি সন্তান আমি পেয়েছি, আল্লাহ পাকের পক্ষ থেকে আমাকে আল্লাহ দিয়েছে, আপনার কোলে পেলেন আপনি আনন্দ পাবেন, কিন্তু কেন আপনি কাঁদছেন বলেন? আব্দুল মুত্তালিব বলছে, মা আমিনা রে, ও বেটে, আজকে এত সুন্দর সুবহানাল্লাহ সন্তান আমি হাতে কোলে পেলাম, যাকে সম্মানের জন্য আল্লাহ সুবহানাল্লাহ আপনার দরুদ পড়ে, যার সম্মানের জন্য সমস্ত ফেরেশতারা এসে সালাত ও সালাম পড়ে। এ আমিনা, যার চেহারা দেখলে পারে আসমানের চন্দ্র হার মেরে যায়, আমি তাকে আজকে কোলে পেয়েছি, আমি কত বড় ভাগ্যবান। কিন্তু জানিস রে মা আমিনা, আজ যদি আমার বেটা আব্দুল্লাহ থাকতো, নিজের ছেলেকে দেখে কতই না খুশি হতো রে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমিনা, ও আমিনা, এই জন্য আমার চোখের পানিটা বের হতে লাগলো, আমার সব পুরাতন কথা মনে পড়ে গেল রে, এই জন্য আমি থাকতে পারলাম না, আমার চোখের পানি শালি ঝরিয়ে যায়। হাজরাত আমিনা বলছেন, আব্বা গো, আর আপনি কাঁদিয়েন না, যেমন কোন কাটা ঘায়ে লবণের ছিটা দিলে পারে আবার নতুন ভাবে জ্বলন আরম্ভ হয়ে যায়, আপনার চোখের পানি দেখে আমার পুরাতন কথা আবার খেয়াল হয়ে গেল, এই জন্য আমি আর সহ্য করতে পারছি না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আহারে, ইস কি দুঃখ। আব্দুল মুত্তালিব অনেকক্ষণ আদর করলেন, চুম্বন দিলেন, আমিনাকে বললেন, আমিনা মা, আল্লাহ খুব বড় নিয়ামত দিয়েছে। কি বললেন? নিয়ামত দিয়েছে। কত বড় নিয়ামত! শুক্রবার আপনাদেরকে শোনাইছি, নবী হলেন এত বড় নিয়ামত যে এই নিয়ামতের তুলনা আর কারো হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীর এত বড় নিয়ামত যে নবীর সঙ্গে আর কোন জিনিসের তুলনা করা যাবে না। যাবে বলেন? যাবে না। এই হলো বড় নিয়ামত। আহারে মা আমিনা, তাহলে তুমি নিয়ামতকে নিয়ে আদর করো, সোহাগ করো, দুগ্ধ পান করো। ঠিক আছে। উনি এবার আদর করতে লাগলেন। আব্দুল মুত্তালিব বেরিয়ে আসলেন। চারিদিকে খবর হয়ে গেল যে যেখান থেকে পারে আপনার আসছে। কেতাবের মধ্যে লেখা আছে সিরাতে মুস্তাফার কেতাব। ওই কেতাবে লেখা আছে যখন নবী মুস্তাফাকে সুবহানাল্লাহ জগতের মধ্যে আপনার পাঠানো হলো, ওই পাঠানোর পূর্বে দুনিয়ার মানুষেরা আল্লাহর কাছে আবেদন করেছিল, আল্লাহ গো, জগতে কয়েক বছর ধরে পানি হয় না, মাঠে ফসল আবাদ হয় না, তোমার রহমতের নবীকে পাঠায়া দাও, আর রহমতের পানি তুমি বর্ষণ করে দাও। নবী যেমন দুনিয়ার মধ্যে সুবহানাল্লাহ আসলেন, কি করে আসলেন? আল্লাহ রাত্রেও দিলেন না, দিনও দিলেন না, পাঠালেন কখন? আমার আল্লাহ সুবহে সাদিকের সময়ে, না রাতের মধ্যে পড়ছে না দিনের মধ্যে পড়ছে, আপনার রাত শেষ হচ্ছে আর দিন আরম্ভ হচ্ছে, ওই মিডিল টাইমে আপনার আমার নবীকে পাঠায়াছে। আর জিহাদে না নবী আসা, সারা জগতে আল্লাহ রহমতের পানি বর্ষণ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এবার মানুষ এক এক ঘুটি, ঘুটি বলতে ঘটি না গুটি বলেন গো, পায়ের ঘুটি, গুটি, আচ্ছা, ওই গুটি বরাবর বলছে যে পানি রাস্তাতে চবাং চবাং করতে 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 এসে আমার নবীকে সব দর্শন করেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একটা মহিলা আগেই খবর পেয়েছিল, তাড়াতাড়ি চলে এলো। কে? কেতাবটার মধ্যে লিখছে যিনি আপনার আগে ঢুকলেন, তিনার নাম হলো হযরত সুয়াইবিয়া। কি নাম? সুয়াইবিয়া।
তাড়াতাড়ি আসলেন। আহারে, উনিও ফেদা হয়ে গেলেন, পাগল পাড়া। আহ, নবীর চেহারা, আহ, থাকতে পারলেন না, দুগ্ধ পান করালেন। কি করলেন? দুগ্ধ পান করালেন। আবার আরেক রাওয়ায়াতে আছে যে উনি খবর পেয়ে আসলেন, নবীকে দেখলেন, দেখার পরে পরে চলে গেলেন নিজের মুনিবের কাছে, যার নাম হলো আবুল আহাব। কি নাম? আবুল আহাব। আবুল আহাবের কাছে যেয়ে আবুল আহাবকে বলছে, মালিককে ডাকছি, মুনিব, মুনিব। আবুল আহাব তো সকাল 8টার সময় ঘা 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 করে ঘুম পাড়ছে, মানে ওর ঘুম ভাঙেনি। সবার ঘুম ভাঙলো, আবুল আহাবের ঘুম ভাঙলো না, ওই জন্যই তো শুয়াইবে গেল। উনি গেলেন, তুলছেন, এক ডাক দেওয়া হলো, ঘুম ভাঙলো। আর এক ডাক দিলেন, ঘুম ভাঙলো না। আর এক ডাক দিলেন, জোরে করে ঘুম ভাঙলো। কে? কে? সুয়াইবিয়া বলছে, হুজুর আমি আপনার দাসী সুয়াইবিয়া। আয়, জানিস না আমার যে কাঁচা ঘুমকে ভাঙাই তাকে সহজে ছেড়ে দিই না। হুজুর যা করবেন করিয়েন। একে দরজাটা খুলেন। তাড়াতাড়ি আসলো। কে? আবুল আহাব। দরওয়াজাটাকে খুলে দিলে। আয়, বড় বড় ডাগর ডাগর চোখ ফেড়ে তাকাইছে আবুল আহাব। রাগ উঠে গেছে, ঘুম ভাঙালছে এদিকে। তো এই কেন তুললে রে? হুজুর আপনি জানেন না, সারা মক্কার সমস্ত মানুষের ঘুম ভাঙলো, আপনার ভাঙলো না। কি হয়েছে বলবি তো? হুজুর যার জন্য সারা দুনিয়া দিওয়ানা, আজকে সেই ব্যক্তি মা আমিনার ঘরে চলে এসেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার আবুল আহাব এত খুশি হলো, আরে কখন এসেছে রে? না তো শুভে সাদিকের টাইমে। ভালো কথা, এতক্ষণে খবর দিচ্ছিস তুই, এত দেরি? হুজুর দিব বলে তো চলে আসলাম, কিন্তু আপনাকে এক ডাক দিলাম, আপনি যা ভাবে চাকাছেন তো মনে হচ্ছে যে আমি ছুটেই পালিয়ে যাই। তো ভালো কথা, তুই যখন আমাকে খবর দিলি তাহলে তোকে তো খুশি করতে হবে। তুই একটা খুশির সংবাদ শোনালি, আমার ছোট ভাই তার ঘরে রহমতের নবী চলে এসেছে, তো তুই আমাকে ভালো যখন পায়গাম দিলি, তো যা তোকে আমি খুশি করে দিচ্ছি, কিন্তু আর একটা কাজ করে আমাকে খুশি করতে হবে। কটা করে? একটা তুই পায়গাম শুনিয়ে করলি খুশি, আর আর একটা কাজ করে তোকে আমাকে খুশি বানাইতে হবে। সুবহানাল্লাহ। ঠিক আছে। আবুল আহাব এত খুশি হইল, দাসী সুয়াইবিয়াকে বলে, সুয়াইবিয়া শোন, এটা আমার দিকে তাকা। যেমন আপনার তাকিয়েছে, আপনার আবুল আহাব হাতের ইশারা করে বুঝিয়ে দিল, জানিয়ে দিল, বলে সুয়াইবিয়া রে, এত যখন তুই ভালো আমাকে খবর দিলি, যারে যা তোকে আজ থেকে তোকে আজাদ করে দিলাম। তোকে আর আমার বাড়ির গোলামতি করতে হবে না, দাসী হয়ে থাকতে হবে না। এবার তোর ইচ্ছা হলে আসবি, না ইচ্ছা হলে না আসবি, তোকে আজাদ করে দিলে। জোরে বলে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এবার সুয়াইবিয়া বলছে, আচ্ছা মুনি ভালো কথা, তা আপনি যে বলছিলেন আপনার মনকে একটা খুশি করতে হবে, তা কিসের লেগে? আবুল আহাব বলল, বলে এই সুয়াইবিয়া শোন, নবী এসেছে, ভালো খবর দিলি, এবার তুই তাড়াতাড়ি যা আমার নবী পাকের কাছে, আর যাওয়ার পরে আমার নবীকে একটু দুধ পান করিয়া দে। সুয়াইবিয়া আপনার দুধ পান করাইয়াছে সর্বপ্রথম, তারপরে হাজরাতে সুবহানাল্লাহ আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুধ পান করাইয়াছে। কোন কিতাবের মধ্যে দ্বিমত আছে, আমিনা আগে করাইছে, আপনার সুয়াইবিয়া দ্বিতীয় নম্বরে করাইছে। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধ মা সুবহানাল্লাহ আরেকটা, যার নাম হলো মা হালিমা, উনি তৃতীয় নম্বরে দুধ পান করাইয়াছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 3
নাম্বারে মা হালিমা। সুবাইবিয়া দুধ পান করাছে, সুবহানাল্লাহ। কিন্তু দুধ পান করাবার পূর্বে সুবহানাল্লাহ সুবাইবিয়া দেখছে যে মক্কা থেকে মেলায় মানুষ এসে আল্লাহর নবীকে দেখার জন্য, দর্শন করার জন্য, দিদার করার জন্য দাঁড়িয়ে আছে। আর মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুবহানাল্লাহ দেখাচ্ছে। কিন্তু বাবা তখনকার নিয়ম অনুযায়ী জানেন সবাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে নয়, মক্কার নীতি ছিল এটা যে কোন সন্তান যদি জন্ম হতো ওই সন্তানকে বাইরের বাতাসের জন্য, আবহাওয়ার জন্য, পরিবর্তনের জন্য, জ্ঞান দেওয়ার জন্য বাইরে তাই মাকে লালন পালন করতে দিত। বুঝতে পারলেন? এইরকম ভাবে লালন পালন করতে দিত। এবার যে দাইমারা খবর পেল, চারিদিকে খবর হয়ে গেল। ওই তো ক্যাসেটে শুনছিলাম মা হালিমার ঘটনা, আমার যে ক্যাসেটে চলছিল। আল্লাহু আকবার। মা হালিমা তো সাদিয়ার পূর্বে অনেক মহিলারা আসলো আর নবীকে দর্শন করলো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। পড়েছিলাম আল্লাহর কোরআন থেকে, আমার আল্লাহ বলছেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ বলছেন যে নিঃসন্দেহে আমি আল্লাহর কাছ থেকে তোমাদের মাঝে একটা নূর গেল, সে নূরটাই হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার আল্লাহ আরেকটা আয়াত পেশ করেছেন কোরআন শরীফের মধ্যে, কুল বিফাদিলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমাদের কাছে আল্লাহর তরফ হতে একটা ফাজলা আসলো, একটা দয়া আসলো, একটা অনুগ্রহ আসলো। সেই অনুগ্রহটাকে পেয়ে তোমরা খুশি প্রকাশ করো। তাই নবীকে সুবহানাল্লাহ পেয়ে আজকে দুনিয়ার মানুষ এই 12 রবিউল আউয়ালের দিনটাকে লক্ষ্য করে গোটা মাস খুশি প্রকাশ করবে। কি ভাবছেন? আজকে এখানে হয়েছে তো কালকে আরেক জায়গাতে হবে, পরশুদিন আরেক জায়গাতে হবে। সুবহানাল্লাহ হবে না? দেখেন গোটা মাস চলবে। আল্লাহু আকবার। তো আমরা নবীকে পেয়ে খুশি তো? জি, জোরে বলেন খুশি। তা আমরা ইনশাআল্লাহ খুশি আছি, আগামীতেও খুশি থাকবো। এই তো আকীদা, এইটাই রাখতে হবে অন্তরে বাপ। যাক, আল্লাহ পাক যেন আমাদেরকে সেই নবী পাককে আমরা পেয়ে মহাব্বত যেন তাকে একের পরে দ্বিতীয় দিন করতে পারে, আল্লাহ যেন তৌফিক দান করেন। সবাই মিলে পড়ে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। দর্শক বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ঝড় 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 রহমত ঝরে, জোরে বলেন সুবহানাল্লাহ। ঝড় 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 রহমত ঝরে, সুবহে সাদেকের ভরে বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনার ঘরে। আর বলছে মোরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনার ঘরে। আরে চেহারাতে নূরের ঝলক মারে, চেহারাতে নূরের ঝলক মারে,
হাসিলে জানো মুক্তা ঝরে। সুবহানাল্লাহ একবার জোরে বলেন তো ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কে কে তুলছে না দেখেন তো, বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আরে চেহারাতে নূরের ঝিলক মারে হাসিলে জানো মুক্তা ঝরে। তাই বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব জি গেলেন না, দে বলছেন না আল্লাহ কত সুন্দর চেহারা দিয়েছে, হ্যাঁ? তাই বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা, বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা। যে দেখে নবীর সোরা সে হয়ে যায় ফিদা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হয় হয় কেতাব উঠিয়া দেখুন হযরত উমর ইবনুল খাত্তাব বড় তরবারি নিয়ে নবীকে মারতে গিয়েছিল, বেচার মাথাকে আলাদা করে দিবে। ইসলাম ইসলাম নিয়ে এসেছে, ইসলাম বন্ধ করতে হবে। লাত মানাত উজ্জা হবল ইয়ারি পূজা চলবে। কিন্তু উমর ইবনুল খাত্তাব যখন নবীর কাছে গেলেন, নবীর চেহারা দেখে ভুলে গেলেন আর কালেমা পড়ে মুসলমান হলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাই বলছে নবীর দাদা কে রূপ দিল মোর খোদা। যে দেখে নবীর সোরা সে হয়ে যায় ফেদা। ঝড় 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 রহমা ঝরে সুবহে সাদেকের ভরে। বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনার ঘরে, জোরে মা আমিনার ঘরে। আর মা আমিনার ঘরে, মা আমিনার ঘরে। সুবহানাল্লাহ। তারপরে কবি কি বলছে দেখেন, আর করব না কেউ, আরে করবে না কেউ মরতে পূজা। করবে না কেউ মরতে পূজা। এসে গেছে বান্দাদের রাজা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দার রাজা। আরে করবে না কেউ মরতে পূজা। এসে গেছে বান্দাদের রাজা। তাই বলছে কালো কাবা আমার হাবা মারহাবা। কাবা শরীফ বলছে খুব ভালো খুব ভালো, বলছে কালো কাবা মারহাবা মারহাবা। বলছে কালো কাবা মারহাবা মারহাবা। আর যাহার পরশ পে আমার বেড়ে গেল শোভা। ঝড় 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 রহমা ঝরে সুবহে সাদেকের ভরে। বলছে বড়ে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনার ঘরে, মা আমিনার ঘরে। আর মা আমিনার ছোট কোটে রে। আর এসে আর মা আমিনার ছোট কোটে রে ঘুরে রায়ে সে তাওয়াফ করে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হুর চিনেন? আর হুরি আল্লাহু আকবার। যাদের কেতাবে লিখছে যে এদেরকে যদি দুনিয়াতে এমনি ডাইরেক্ট দেখাই তো মানুষ অজ্ঞান হয়ে যায় না, বেহুশ হয়ে যায় না। জিনে যাদেরকে ছটা দেয় তারা দেখবেন সময় সময় অজ্ঞান হয়ে যায়, হয় না? তো বলছে ওর চেহারা দেখলে মানুষ বেহুশ হয়ে যাবে। হুর যেমন তেমন ব্যাপার। আরে হোরে আর মা আমিনার ছোট কোটের হোরে রায়ে সে তাওয়াফ করে তাওয়াফ করে। তাই এসে বাহাজেরা দিতেছে পাহারা। ইব্রাহিম নবীর বিবি চলে এসেছে, তাই ওইসে মাহাজেরা দিতেছে পাহারা। আর মা হাওয়াকে সঙ্গে নিয়ে এলো বিবি সারা। সুবহানাল্লাহ। আর ঝড় 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 রহমা ঝরে সুবহে সাদেকের ঘরে। বলছে বুড়ি কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনার ঘরে।